পরিণত হয়েছে। আমি আশ্বাসের রাজনীতিতে মোটেই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি অ্যাকশনের রাজনীতি। আশ্বাস এবং ওয়াদা নয়, বরঞ্চ কাজের মাধ্যমে প্রমাণ হবে হোয়াট উই আর অর হোয়াট আই এম। বাংলায় একটা কথা আছে, ও গাছ তোমার পরিচয় কি? গাছ বলতেছে আমার ফলের দিকে তাকাই আমার পরিচয়টা জেনে নাও। আমাদের প্রয়োজন এখন ফল। এই এখানে কেউ কেউ আমাকে বলছিলেন যে উপজাতিদের মধ্য থেকে এখানে আসছে। আমি কোনো উপজাতিও স্বীকার করি না। আমরা সবাই মিলে এক জাতি। কিসের আবার উপজাতি? একই ভাষায় কথা বলি, একই ক্লাসে বসে লেখাপড়া করেছি, একই ময়দানে আমরা দায়িত্ব পালন করি, একই ধরনের খাবার আমরা খাই, একের উৎপাদিত ফসলের অন্যরা আমরা উপকার ভোগ করি। এখানে আবার উপজাতি কি? আমরা সব মিলে এক জাতি। আমরা আমাদের নেশনকে এনি ওয়ে আমরা ডিভাইড করতে চাই না। আমরা একটা ইউনাইটেড নেশন এবং সোসাইটি চাই। এটা না হওয়া পর্যন্ত এই দেশ সামনের দিকে মুভ করবে না। ওই এখানে বসে গোড়াগড়ি খাবে। ডিভিশন যেখানে ফ্রিকশন সেখানে, আর যেখানে ইউনিটি সেখানে কোলাবোরেশন থাকে। আমরা সেই ইনোভেশন এবং কোলাবোরেশন নিয়ে সামনের দিকে আগাতে চাই ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রথম অঙ্গীকার হচ্ছে আমরা জাতিটাকে ঐক্যবদ্ধ করার যত চেষ্টা আছে সব করব ইনশাআল্লাহ। আমাদের দেশে প্রচুর রিসোর্স পার্সন আছে এবং দেশের মানুষ সীমাহীন ভালো। সমাজে একটা কথা চালু আছে, আমাদের দেশের মানুষ খারাপ। আমি এডমিট করি না, আমি টোটালি ডিসএগ্রি করি। এই গত বছর 5ই অগাস্ট একটা পরিবর্তন হয়েছে। তারপরে 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না, আর্মি ভয়ে ভয়ে মুভ করেছে। সেই সময় বাংলাদেশে সোনার দোকান, ব্যবসাপাতি, ব্যাংক একটাও লুট হয়নি। কিন্তু বহু সভ্য বিশ্ব একটা সুনামি হবে, মানুষগুলা ঘর ছেড়ে চলে গেছে, 24 ঘন্টার মধ্যে ঘর খালি করে উদাও করে লুট হয়ে নিয়ে গেছে, যাদেরকে সবচেয়ে সভ্য বিশ্ব আমরা বলি। এই 3 দিন কিছুই হয়নি, কোন সরকার ছিল না এই দেশে। এটা প্রমাণ করে আমাদের দেশের মানুষ অনেক ভালো, আমাদের মতো কিছু রাজনীতিবিদ অনেক খারাপ। এই অনেক খারাপদের কারণে ভালো মানুষগুলোর জন্য ভালো একটা দেশ, একটা পাটাতন, একটা বীজতলা আমরা তৈরি করি।